ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. অধ্যক্ষের আয়োজিত মিরসরাই বালিয়াদি খাদেমুল উলুম মাদ্রাসা খেবসখানা এতিমখানার আজকে 26শে নভেম্বর 2025 85তম বার্ষিক ওয়াজ মাহফিলের সমাপনী অধিবেশনের মোহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, কাবিলে কদর হযরত উলামা ইকরাম, মুরব্বিয়ান আযম, বিরাদরান ইসলাম, স্কুল কলেজ মাদ্রাসার আজিজ তলাবা স্টুডেন্ট বন্ধুরা, বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আগত
ধর্মপ্রিয় মুসলমান ভাইরা, আমার শ্রদ্ধার পাত্র মুরব্বী, কোরআনে কারীমের সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে কিছু আয়াত আপনাদের সামনে পাঠ করলাম। আল্লাহ তাআলা আয়াতুল্লাহ সাধারণ তরজমা আপনাদের সামনে তুলে ধরার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। সারাদিন যা আলোচনা হয়ে গেছে, সামনে যত সামান্য যা হবে, আল্লাহ যাবতীয় আলোচনাকে এলাকার হেদায়তের জরিয়া বানায়া দিন। আমরা বলি আমিন। অত্র মাদ্রাসাকে যারা ভালোবাসে, যাদের আর্থিক সম্পর্ক আছে, যারা মাদ্রাসাকে সহযোগিতা করছেন, দান দক্ষিণা করছেন, আল্লাহ তাআলা সকলের সহযোগিতা কবুল এবং মঞ্জুর করেন। আরেকবার বলি আমিন। অত্র মাদ্রাসায় যারা শিক্ষকতা করেন, যারা ছাত্র ছাত্রী হিসেবে লেখাপড়া করেন, আল্লাহ তাআলা সকলকে কবুল আর মঞ্জুর করেন। আমিন। আমি চিটাগাংয়ের মানুষ, চকরিয়া আমার বাড়ি। আমি জানি এখানে ভাষা, চিটাগাংয়ের ভাষা বললেও সকলে বুঝবে, অতটুকু আমার ধারণা আছে। জি ইনশাআল্লাহ। কি বলেন আপনারা? ইনশাআল্লাহ চিটাগাংয়ের ভাষা বাংলাও বুঝবে, চিটাগাংয়ের ভাষাও মিক্স। এখানে সকল ভাষা বুঝবে ইনশাআল্লাহ, এরকম সকলেই। জি বুঝিব ইনশাআল্লাহ। যাই হোক, আমি যেহেতু আপনাদের খিদার টাইম আমাকে লাস্টে দেওয়া হয়েছে, আমি ওদিকে লক্ষ্য রাখব, লম্বা আলোচনা না করে শুধু আপনাদের সামনে আয়াতুল্লাহর তরজমা যদি আমি যতটুকু সম্ভব সংক্ষেপ করার চেষ্টা করব। আপনাদের দোয়া চাই, আল্লাহ গোলামকে আয়াতুল্লাহর তরজমাগুলো বুঝে আমাদের সকলকে শুনে আমল করার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, পৃথিবীর জগতে আমার বিশেষ বান্দাদের একটা জমাত আছে, দল আছে, যেই দলের নাম কোরআনের ভাষায় ইবাদুর রহমান। আল্লাহ তাআলার একটা বিশেষ দল আছে জমিনে, প্রিয় বান্দাদের দল, বিশেষ বান্দাদের দল, যাদের নাম, যাদের উপাধি কোরআনের ভাষায় ইবাদুর রহমান। আপনাদেরকে একটু কথা বলাইতে পারবো আমি? জি ইনশাআল্লাহ। আমি যদি প্রশ্ন করি একটু বলবেন? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের লকব উপাধি কোরআনে কি? ইবাদুর রহমান। যুবক ভাইরা খেয়াল করেন, একটু বলেন তো, আল্লাহ তাআলার বিশেষ বান্দাদের, আল্লাহ তাআলার বিশেষ বান্দাদের নাম কোরআনের ভাষায় কি? ইবাদুর রহমান। ইবাদুর রহমান। ইবাদুর রহমান। একটু পিছন থেকে বলেন না, কি নাম? ইবাদুর রহমান। আওয়াজ দিয়ে বলেন, বড় করে বলেন, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইবাদুর রহমান মানে তাদের ফলাফল
কোরআনে কারীমের এই আয়াতুল্লাহর লাস্টে ঘোষণা করছেন উলাইকা ইউজাউনাল গুরফা। আল্লাহ তাআলা বলেছেন ইবাদুর রহমানদের গুরফা দেয়া হবে। মা মানাল গুরফা, গুরফার এক অর্থ হলো জান্নাত। আল্লাহ বলছেন ইবাদুর রহমানরা জান্নাতি। আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জান্নাতি দলের নাম ইবাদুর রহমান। এরা কারা? কোরআনে কারীম এভাবে বর্ণনা করছেন ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ তাআলা বলছেন ইবাদুর রহমান কারা জানো? যারা জমিনে বিচরণ করে নম্র ভদ্রভাবে, তাদের সবকিছু থাকার পরও ওদের ভিতরে গৌরব থাকে না। ডিগ্রি থাকবে, জ্ঞান থাকবে, মসনদ থাকবে, সম্পদ থাকবে, অর্থ থাকবে, জায়গা থাকবে, ইন্ডাস্ট্রিজ থাকবে, মিল কারখানা থাকবে, ফ্যাক্টরি থাকবে, ব্যবসা বাণিজ্য থাকবে, সব কিছু থাকবে। এরপরও মানুষগুলো নম্র ভদ্র, ওদের ভিতরে অহংকার নেই। সুবহানাল্লাহ। যেটা নাই সেটার নাম ইবাদুর অহংকার নাই। ইয়ামশুনা আলাল আরদি হাওনা। হাওনা, হাউনুন, ওরা নম্রভদ্র, কোন বিষয়ে ওরা অহংকার করে না, ওদের ভিতরে গর্মী নেই। ওরা সবসময় চিন্তা করে যা দিয়েছেন আমাকে আল্লাহ দিয়েছেন। বলেন না যা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। ওটা চিন্তা করে। কোরআনে কারীমের মুফাসসির আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই জায়গায় হাওনুন শব্দের ব্যাখ্যা করছেন ওয়াল মুরাদু বিল হাওনি হা হুনা আস-সাকিনাতু ওয়াল ওয়াকার। কোরআন শরীফের একটা বিখ্যাত তাফসীরের কিতাব আছে যার নাম ইবনে কাসির। তিনি বলছেন কোরআনে কারীমের এই জায়গায় হাওনুন শব্দের মানে হলো আল ওয়াকারু ওয়াস সাকিনাতু। আল্লাহ তাআলা বলছেন ইবাদুর রহমান কারা? তাদের অন্তরে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের অন্তরের ভিতরে একটা শান্তি আছে, প্রশান্তি আছে। ওদের অন্তরের সাথে আল্লাহর সাথে সম্পর্ক, ওদের অন্তরে অহংকার নাই। অহংকারিত আপনারা জানেন জান্নাতে যাবে না, অতটুকু সকলের জানা আছে কিনা? আছে। অহংকারীরা জান্নাতে যাবে না। যাবে না। ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখতেছেন এক যুবক যাইতেছে, খুব শরীরের বাতাস দিয়ে হাঁটতেছে। আরেকজনকে দেখতেছে একদম ওনার নজর মাটিতে, পা একটা মাটিতে দে, আবার কিছুক্ষণ পর পা আরেকটা মাটিতে দে, বেশি নম্র, হাঁটতেছে না। শান শৌকত, উনি ওনার আলাদা একটা সম্মানের কারণে হাঁটতেওছে না। একটা ওনার ভাব, হাঁটার একটা ভাব। তোমার বললো ভাই এদিকে আসো, তুমি কি অসুস্থ? যুবক বলল না জনাব আমি তো অসুস্থ না। তা এত নর্মাল ভাবে হাঁটতেছো, তুমি ভাব নিছো, হাঁটার ভাব নিছো, শান নিছো, অহংকারী করতেছো। হাতে একটা লাঠি ছিল হযরত ওমরের হাতে। হযরত ওমর বলল ইমশি বিকুওয়া, আজকে থেকে চলবা শরীরের শক্তি নিয়ে, যুবকের মতো চলবা। এত নম্র না। নম্রভদ্র হওয়ার মানে হাঁটা চলা দুর্বল করা তা না। হযরত
হাসান বসরি রহমতুল্লাহ আলাই কোরআনে কারীমের এই জায়গায় হাওলুন শব্দের ব্যাখ্যা করছেন। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন, এখানে নম্র ভদ্র হওয়ার মানে হলো ইবাদুর রহমান কারা? যাদের অন্তর, যাদের হাত পা আল্লাহর কাছে দুর্বল হয়ে গেছে। ওরা কাউকে আঘাত করতে পারে না হাত দিয়া আল্লাহর ভয়ে, পাও দিয়ে আঘাত করতে পারে না আল্লাহর ভয়ে, কলম দিয়ে হিংসা করতে পারে না আল্লাহর ভয়ে, কারো বিরুদ্ধে কলম দিয়ে লিখতে পারে না আল্লাহর ভয়ে, কারো বিরুদ্ধে আন্দোলন করতে পারে না আল্লাহর ভয়ে, কারো বিরুদ্ধে সমালোচনা করতে পারে না আল্লাহর ভয়ে। হযরত হাসান বসরি বলছেন, ইবাদুর রহমান তাকে বলে যার অন্তর, যার পুরা বডির প্রতিটা অংশ আল্লাহর ভয়ে নম্র হয়ে গেছে, কাউকে আক্রমণ করে না, উনিই তো ইবাদুর রহমান। আমার কথা বুঝলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ভাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আপনারা জানেন এইভাবে ধরে আবু জাহালকে মাটিতে লোটাই দিছে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা। হঠাৎ সুযোগ পাইল আবু জাহালকে আঁকড়ে ধরে মাটিতে লোটাই দিছে। আবু জাহালের শিরার উপর হযরত আলী ইবনে আবি তালেব বসে গেছে। বসার পর হঠাৎ আবু জাহাল হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার চেহারায় একটু তুতু নিক্ষেপ করলেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা শিরা থেকে উঠে দাঁড়াই গেল, আবু জাহাল উঠে গেল। আমার কথা বুঝতেছেন আপনারা? ওনারা কথা বুঝতে লাগবেন না? জি গ্রাম্য ভাষায় বইলে বুঝবেন না? জি। সিটিং এখন বুঝবেন না? মাশাআল্লাহ, সিটিং এখন দুনো এসি সমস্যা নাই। আবু জাহাল হদা আবু আলী এই সুযোগকে অনারাই দিলেন। আয় অনার রসুলের দুশ্মন, আলী অনার দুশ্মন, সাহাবীর দুশ্মন, পুরা মুসলমানের দুশ্মন, মক্কা মদিনার মাটির পর্যন্ত দুশ্মন। আলী সিনার উপর বউ দিলেন বই অনেক সুযোগটা হারাইলেন। হযরত আলী হতে ভাই রিবা পারে একটু কমা যাও, তলোয়ার এত আছে কম হালকা। সেটার উপরও বই গেলাম বই। তা ভাই তোমার সেভাবে আঁকড়ে ধরছিলাম, রসুলের দুশ্মন হিসেবে মারি ফেলাই বললে ধরছিলাম দে, কিন্তু তুই যখন আর মুখত সেপ দি ফেলাইও আর ভিতরে একটা রাগে হাস করছে, কলবত গুসায় হাস করছে। তো এখন আর যদি তোমার মারি ফেলাই এটাই মত রসুল রাজিবের নিয়েতে, আল্লাহ রাজিবের নিয়েতে রসুলের দুশ্মনদে মসজিফান নইব আর তুতু নিক্ষেপ করছে দে ইয়ানোর কারণে মসজিফান হইব, এটা না মারি দে। সুবহানাল্লাহ। ইমানদার মুসলমানের কলব আল্লাহর সামনে নম্রভদ্র বেড়ে বুঝা গই শরীয়তের কানুন আইলি ইমানদারের হাত দিয়ে এসে গই, ইমানদারের পা দিয়ে এসে গই, ইমানদারের কলব দিয়ে এসে গই। উন রাখে ইবাদুর রহমান বরাবরের বাতান না, ঠিক না? ঠিক। উর্দু কবি কি কর শেয়ার তো আয় বেশি নবজ্জম তো ইয়ান আল্লাহ সময় বাসি বললাম, কোরআন হাদিসের কিছু বয়ানে বললাম, আর সমগরির পর্যন্ত আপনারা কেন কম শেয়ার না করলে বলতে পারলেন ইনশাআল্লাহ। ফরিলি ফজর গান করা যাবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা ফয়সালা করাবেন। তবে শেয়ার ফরিতাম না বেশি কথা খেয়াল করা। আল্লাহ তাআলা ফরমান দুআ ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওয়া। ইবাদুর রহমান হারে হয় যারা, যাদের চাল চলনে তারা নম্রভদ্র। হুজুর নম্রভদ্রতার মানে কি? হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির তাফসীর মতে আল্লাহর কানুনের সামনে যাদের হাত পা কলব ব্রেইন পরাজিত হয়ে গেছে ওটাকে বলা হয় নম্রতা ভদ্রতা। কথা বলেন ঠিক না? ঠিক। ইবাদুর রহমান
আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেছেন ইবাদুর রহমান কাকে বলে জানো? তারা যদি কোনো অজ্ঞ মূর্খ মানুষদের সাথে তাদের যদি ঝগড়া হয়, কথা কাটাকাটি হয়, যার কাছে বুঝ নেই, যার কোনো জ্ঞান নেই, এ ধরনের কোনো মানুষদের সাথে যদি তার ঝগড়া হয়, কথা কাটাকাটি হয়, ওনার কাছে সব কিছু থাকলেও, ওনার কাছে শক্তি সামর্থ্য সব কিছু থাকলেও উনি ঝগড়ার আগুন বাড়ায় না। ক্বালু সালামা। ওই জায়গায় উনি ঝগড়া না হওয়ার জন্য শান্তি এবং সমাধানের কথা বলে উনি পিছন দিকে চলে আসে। আল্লাহ বলেন উনি আমার প্রিয় বান্দা, ওনার নাম ইবাদুর রহমানের তালিকায় থাকবে। সুবহানাল্লাহ। সমাধানের কথা বলে ইবাদুর রহমান, ঝগড়া করে না, ইখতিলাফ করে না, বিভেদ করে না, মানুষদের সাথে ঝগড়া করে ঝগড়ার আগুন বাড়ায় না। আল্লাহ তাআলার প্রিয় বান্দারা সমাধানের কথা বলে। এই যে খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। সালামা, সালাম এখানে হযরত মুফাসসিরিনগণ উলামায়ে কেরামদের জন্য বলছে সালামুন তাসলিমুন শব্দ থেকে না, তাসাল্লুমুন শব্দ থেকে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির ভাষায় এখানে সালামুন হুয়া লা ইশতাক্কু মিনাত তাসলিম, তসলিমুন থেকে না। আমাদের জন্য বললাম, আপনারা বুঝবেন না, এটা তাসাল্লুম থেকে মুস্তাক বললাম, এটা আপনারা বুঝার জন্য বললাম। এটা ইবাদুর রহমান কারা? যারা কোনো জায়গায় অজ্ঞ মূর্খ, বুঝে না, উল্টা পাল্টা কথা বলে, সমালোচনা করে, ওলট পালট কথা বলে, ঝগড়া বিভেদ বাজাই যায়, ওখানে যারা ইবাদুর রহমান আল্লাহর প্রিয় বান্দা, ওরা ওখানে দুই কলিমার সমাধানের কথা বলে। আর আমাদের কিছু এরকম আসে না, উনি ঝগড়া বাজাই দিল আর উনি গিয়ে আরেকটু ভালো করে লাগাই দিল, ভর দিয়া সমাজে আগুনকে আরো বাড়াই দিল, ওইরকম আসে না? আছে। ইবাদুর রহমান ঝগড়া বাজায় না, ইবাদুর রহমান ঝগড়া কমায়। কথা বলুন, আল্লাহ তাআলার প্রিয় বান্দারা ঝগড়া বাড়ায় না কমায়? কমায়। ভাই বলেন না, বাড়ায় না কমায়? কমায়। ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহ তাআলা বলেন, ওহে আমার নবী, জগতের মানুষদের আপনি বলে দিন, ইবাদুর রহমানের প্রিয় বান্দাদের 3 নম্বরের খাসলত, নেচার, অভ্যাস, আলামত, চিহ্ন, নবীন আপনি বলে দিন, এরা গভীর রজনীতে, গভীর রাত্রিতে আল্লাহ পাকের দরবারে ওঠে, গভীর রজনীতে ওঠে আল্লাহর দরবারে 2 রাকাত 4 রাকাত পরে তাহাজ্জুদের নামাজ পড়ে গিরিয়াজারি করে, রোনাজারি করে, আল্লাহর দরবারে কান্নাকাটি করে। ওদের নাম আমার প্রিয় বান্দাদের তালিকায়, ইবাদুর রহমানের তালিকায়। বলেন না সুবহানাল্লাহ। এটা বুঝতে হবে, সহজ না। আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আল্লাহ তাআলার বিশেষ বান্দাদের তালিকায় নাম ওঠার জন্য কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন ইয়াবিতুনা লিরাব্বিহিম, বাতা ইয়াবিতু, রাত্রি জাগরণ করা।
ইয়াবিতুনা লিরাব্বিহিম, ওরা রাত্রি জাগরণ করে। ভাই যুবকরা নারাজ হবেন না ভাই, আমরা তো ফজরও পড়তেছি না। যুবক ভাইরা ফজরও পড়তেছি না, আর আল্লাহ বলছেন ফজর না, ওরা আজানের আগে উঠে যায়। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ বলেন আমার নবী আপনি বলে দিন আমার প্রিয় বন্ধুরা ইবাদুর রহমান গভীর রাত্রে ওঠে, শেষ রাত্রিতে ওঠে। কোরআন শরীফ আল্লাহ বলছেন ওরা আল্লাহর দরবারে গিরিয়াজারি করে। কোরআন শরীফ আল্লাহ বলেন আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহযারুল আখিরা। রাত্রে উঠে 2 রাকাত 4 রাকাত আজানের আগে উঠে তাহাজ্জুদ পড়া, এটা এত সহজ না, এটা যে কারো নসিবে হবে না। হাদিসের কিতাবে আসছে ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, নবীজি বলেছেন এটা আমি নবী একজনের আদর্শ না, আমি একজন নবীর চরিত্র না, আমার উম্মতরা ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, গভীর রাত্রে 2 রাকাত 4 রাকাত পড়া তামাম নবী রাসূলগণের আদর্শ। আলহামদুলিল্লাহ বলি, আমি একজন না। আর কি فإنه دأب الصالحين قبلكم ومغفرة للسيئات ومنهاة عن الإثم। আল্লাহ পাকের নবীজি বলেন আমার উম্মত যারা গভীর রাত্রে 2 রাকাত 4 রাকাত আজানের আগে উঠে পড়েনি, ওই 2 রাকাতের বিনিময়ে আল্লাহ মাগফিরাতুল লিস-সাইয়্যাত ওয়া মানহাতুন আনিল ইসমি, ওই 2 রাকাতের বিনিময়ে 4 রাকাতের বিনিময়ে আল্লাহ আমল নামার মধ্যে লক্ষ 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 সওয়াব রেকর্ড করে দেন, আর লক্ষ লক্ষ গুনাহ আমল নামা থেকে আল্লাহ ডিলিট করে দেয় তাহাজ্জুদের নামাজের বিনিময়ে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আল্লাহ তাআলা বলছেন ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। হাদিসের কিতাবে আসছে যারা গভীর রাত্রে উঠতে পারবে না, শেষ রাত্রিতে ওরা যদি এশারের নামাজের পরে ফরজ পড়ে, বিতির পরে, সুন্নত পড়ে, আলাদা 2 রাকাত তাহাজ্জুদের নিয়তে পড়ে নে, আল্লাহ তাহাজ্জুদের সওয়াব তাদের আমল নামায় রেকর্ড করে দেবে। আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ। ডক্টর তারেক মাহমুদ সুন্নাতে রাসূল ও আধুনিক বিজ্ঞান গ্রন্থে তিনি লিখছেন, ও লেখক দে যারা 35 তাহাজ্জুদ পড়িব 2 রাকাত 4 রাকাত, আল্লাহ তাআলা তারারে ব্রেইন আউট করে দুনিয়া তুলে মারিব। নাম্বার 2, আল্লাহ তাআলা তাহাজ্জুদ পড়ানোওয়ালার চোখের দৃষ্টি শক্তি মৃত্যু পর্যন্ত হারিয়ে নেব। নাম্বার 3, ফুটা ফুটা প্রস্রাবই লেবাস পোশাক নষ্ট হতে এই রোগ তাহাজ্জুদ পড়ানোওয়ালার কোনদিন আল্লাহ নইব। আলহামদুলিল্লাহ নকই বললে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। अगर एक तो नहीं मेरा तो कोई शय नहीं मेरे, अगर एक तो नहीं मेरा तो कोई शय नहीं मेरे, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीन मेरी, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीन मेरी, अगर एक तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर एक तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी, जो तो मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीन मेरी, जो तो मेरा
तो सब मेरा फलक मेरा जमीन मेरी हमारा ব্যাগুন কোরআনে কারীমের আয়াতুল্লাহর উপর আমল করিবার তৌফিক দান করে আমিন আমিন ভবিষ্যতে তো হন না আমিন আমিন والذين يمشون على الأرض هونا إذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما قرآن الكريم الله تعالى فرمته সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সম্পর্কে কোরআন শরীফে আল্লাহ ফরমাতে হে নবী তারাহুম রুকআন সুজদা নবী ওনার যদি সাহাবীয়র জীবনের উপর নজর করেন ফয়তেউড়ি মদিনা শরীফের মসজিদত নজর করেন সাহাবীয়র ঘরে বাড়ি রাত 3টা বাজে নজর করেন নবী অনে দেখবেন যে তারা হুম রুকআন সুজদা আর সাহাবী হন রুকু করেন ও গভীর রাতে সিজদা করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তারা হুম রুকআন সুজদা ইয়াবতাগুন ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা আমার নবী Honor sahabiyol honor ay dekirai jani nabiyone sahabiyolor গরাবাড়ির ভিতরে নজন মদিনাতুল মুনাওয়ারার মসজিদের মধ্যে রাত 3টা বাজে উঠি খনে খনে খান্দের অনে ন দেখুন তবে নবী আয়নের হইদির অনর 1,15,000 সাহাবী বিয়াগন তারা খন্দরনার জানেন দিনের বেলার মধ্যে তারা গোরার ফিডরে উড়িয়ে যুদ্ধের ময়দানত ধরে দিনের বেলার মধ্যে তারা যুদ্ধ জাহাদ করে শরীরের রক্ত মাটির মধ্যে ফেলায় আর গভীর রাত্রে মসজিদে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যাই নবী আজানের আগে আগে তারা সফর পানি মাটিত ফেলায় তারার নাম সাহাবা আল্লাহু আকবার সুবহানাল্লাহ তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা জমে সর বসজদা হুয়া কবি तो जमीन से आने लगी सदा जो मैं सर बसजदा हुआ कभी तो जमीन से आने लगी सदा तेरा दिल तो है सनमा सना तुझे क्या मिलेगा नमाज में जो मैं सर बसजदा हुआ कभी तो ज़मीन से आने लगी सदा तेरा दिल तो है सनमा सुना तुझे क्या मिलेगा नमाज में तेरा दिल तो है सनमा सुना तुझे क्या मिलेगा नमाज में कभी हकीकत मुंतज़र नजरा लिबास मजाज में कभी हकीकत मुंतज़र नजरा लिबास मजाज में के हजारों सिजदे तड़प रहे हैं मेरी जबीने नयाज में के हजारों सिजदे तड़प रहे हैं मेरी जबीने नयाज में अल्लाह साहबी वाला जज्बा तहज्जुদের जज्बा আর ভিতর সৃষ্টি করে দাও আমিন ভবিষ্যৎ যুদ্ধ মাত্র না বরাবরে খানানো আমিন والذين يبيتون
لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন আমার প্রিয় বন্দারা ইবাদুর রহমানের 3 নম্বরের আলামত। 1 নম্বর কি বলছি মনে আছে আপনাদের? ওরা নম্র ভদ্র। 2 নম্বরে বলছি তারা যদি কোনো অজ্ঞ মূর্খ মানুষদের সাথে তর্ক হয় ওখানে নিরাপত্তার কথা বলে। 3 নম্বরে বলতেছি বন্ধুগণ তারা বাড়িতে আনার দরকার। 3 নম্বরে বললাম তারা গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে। 4 নম্বরে বলতেছি বন্ধুরা ওদের 4 নম্বরের আলামত ওরা কিরকম জানো? আল্লাহ বলছেন তারা আল্লাহ পাকের দরবারে বারবার বলে আয় আল্লাহ জাহান্নামের আগুন, জাহান্নামের আযাব আমার থেকে সরাই দাও, জাহান্নামের আগুন আমার দিকে আনিও না। ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম। মওলা মুনিব জাহান্নামের আযাব আমার দেহ থেকে, আমার কবর থেকে, আমার জীবন থেকে দূরে সরাইয়া নাও। জাহান্নামের আগুন থেকে পানা চায় ইবাদুর রহমান জীবনের মুহূর্তে মুহূর্তে বারবার আল্লাহ পাকের দরবারে জাহান্নামের আগুন থেকে পানা চায়। কথা বলুন ঠিক কিনা? আমাকে চিন্তা করতে হবে 24 ঘন্টা যেটা 24 ঘন্টা জিয়ান যার গই 24 ঘন্টা ইয়ানত মোবাইল চাহানির টাইম বেশি গিয়ে গান ফোনানির টাইম বেশি গিয়ে গল্পর টাইম বেশি গিয়ে বল কালাত বেশি নাকি আল্লাহ তাআলার দরবারত জাহান্নাম তুম ফানা চাইদে এটি লেখান টাইমও গিয়ে ইবাদুর রহমান হারা যারা মোবাইল ন চাই সমীর বরবাদ নদী বাড়ি তালার দরবারত হদে আল্লাহ তোরা ফাড়া চাই ইবাদত করছি এইনার উদ্দিন আসিয়েছেন কই জাহান্নামের হাত ধরে সরাই দো এ দোয়ান ইবাদুর রহমানে গড়ে আই গড়ি নে। আপনি কি করেন? বিবেকের কাছে প্রশ্ন করেন। আমি কি করি? বিবেকের কাছে প্রশ্ন করি। হুজুর এটা তো আমাদেরকে কেউ কোনোদিন বলে নাই। ইয়ান তো হুজুর আর কোনোদিন কে না হ আল্লাহর বন্ধ হলে ডেলি ডেলি জাহান্নাম তো ফানা চা করিব। পয়গম্বর তো তওবা করছে 70 বার, পয়গম্বর তওবা করছে 100 বার। পয়গম্বর তো বেলা আছে না, বাতাও না না, আম্বিয়া একরাম মাসুম মাসুম। নিষ্পাপ, নবীদের গুনাহ নাই, নবীর গুনাহ থেকে পবিত্র। ডেলি গুনাহ মাফ চাইদে 70 থেকে 100 বার। আর আর গুনাহ ডোবা একবারও তওবা করে আল্লাহ রাজি নাই। জাহান্নামের আগুনতন ফানা চাই আল্লাহ রাজি নাই। মাতাও নারাবাই ঠিক না? ঠিক। আসিয়ার ফরতুন আল্লাহ তাআলা আর আগামীর জীবনত জাহান্নামের আগুনতন ফানা চাইবার ডেলি ডেলি বারবার দিবারাত্রি 24 ঘন্টা বিভিন্ন সময়ে মুহূর্তে মুহূর্তে বারবার জাহান্নামতন ফানা চাইবার আল্লাহ আর তৌফিক দান করত। বড় বড় খান আমিন। আওয়াজ দিয়ে বলুন আমিন। আমিন। والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। এর উপর আরেকটি আয়াত আছে, কার জানা আছে? কার জানা আছে? কার জানা নেই? এর উপরে والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। বন্ধুগণ আল্লাহ তাআলা বলছেন ইবাদুর রহমানের যখন খরচের টাইম আসে, খরচের টাইম আসে, ইজা আনফাকু যখন তারা খরচ করার জন্য রেডি হয়, লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুর। একটু সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ
আসেন ইল্লাল্লাহ লা সামনে আইন, একটু সামনে আইন। ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ উপরে করে করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় বন্ধুগণ, খেয়াল করুন, ইবাদুর রহমান আল্লাহ তাআলার বিশেষ বান্দা, প্রিয় বান্দা। ইজা আনফাকু লাম ইউসরিফু, খরচ করিবার টাইম আইলে ইসরাফ না করে। ওনারে মাথায় পর্যন্ত আইন দিয়ে আয়তিবাদ জওয়ানরে ইনশাআল্লাহ মাতানসে ইবাদুর রহমান খরচ করিবার টাইম আইলে ইসরাফ না করে। মাতানসে খরচের টাইম আইলে ইসরাফ নগরে কিন্তু মাতানকে বেগুন ইসরাফ নগরে না করে। ইসরাফ এবার বিশব্দ। জি ইসরাফ মানে অতিরিক্ত অধিকাংশ জানে অপচয় না করে। খরচ করিলে অপচয় না করে, ইসরাফ না করে। তবে কোরআন কারীমের মুফাসসিরিনগণ, আল্লামা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি, অন্যান্য মুফাসসিরিনগণ এই জায়গা ইসরাফের আরেকখান ব্যাখ্যা করছে। যে নাই ওনার সামনে তুলে ধরে আল্লামা ইবনে কাসিরের রেফারেন্সে, আল্লামা মাওলানা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির রেফারেন্সে ইসরাফের আরেকখান ব্যাখ্যা করছে। ও জওয়ানন শুনতে লাগবে না বাজি, জি সবার জওয়ানন শুনতে লাগবে না। জি আগত দিয়ে আয়াতের তরজমা বুঝুন। ইবাদুর রহমান আল্লাহর প্রিয় বান্দা হারা খরচ করিবার ফালাইনি ইসরাফ না করে, অপচয় না করে। কোরআন শরীফের অন্যান্য মুফাসসিরিনগণ অপচয়ের আরেকটা ব্যাখ্যা করেন। হদে ইসরাফ না করে মানে আল্লাহর নাফরমানি অর্থ সম্পদ ব্যয় না করে। বুঝা গিয়ে না? জি আল্লাহর নাফরমানি অর্থ সম্পদ ব্যয় না করেন মানে ইসরাফ না করেন। আচ্ছা, এবার অনেক অনর ফুসে দিই যদি গান বাজনার আয়োজন হয়, নাচ গানের আয়োজন হয়, সিনেমার আয়োজন হয়, রকমারি প্যাকেজের আয়োজন হয়, শরীয়ত সমর্থন মতে এ ধরনের কোনো অনুষ্ঠানের আয়োজন হয়, ইসরাফ এনে না, ওইয়ে নাফরমানি এনে না। ওইয়ে ইবাদুর রহমান এ ধরনের নাফরমানি জড়িত হতে পারে না, না মাথা না বড় করি পারে না। না الذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا। বন্ধুগণ, আল্লাহ পাকের নবী আল্লাহ তাআলা ফরমাতে কোরআন শরীফত আয়াতের দ্বিতীয় অংশ ওয়ালাম ইয়াকতুরু মানে ইবাদুর রহমান কৃপণতা না করে। ইবাদুর রহমান কৃপণ নয়, হাতরে বাঁধি ন রাখে। তারা খরচ করিবার টাইমে দিনের বেলায় খরচ করিলে, দিনের বেলায় খরচ পাইলে হাতরে পুলিয়রে খরচ করে, মনের পুলিয়রে খরচ করে। আবার কোনো জায়গার মধ্যে শরীয়তের বাইরের কোনো জায়গা যদি ইয়ে দেয় না যায় সামর মধ্যে খরচ না করে। إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। ইবাদুর রহমানের জীবন যাত্রা তারা ইসরাফ না করে, তারা ইকতার না করে, অর্থাৎ অপচয় না করে, আবার কৃপণতা না করে, আল্লাহর নাফরমানি তো খরচ না করে। প্রিয় বন্ধুগণ, তারা আবার বখালতি কৃপণতা না করে। আল্লাহ বেয়াগুনার আমল করিবার তৌফিক দান করার বরাবরি হন আমিন আমিন বখিলার বাবদ জাহেদ বাহারাবার আসলে যে বাবা ये फारसी भी की मदरसा तो फारसी नहीं हो मदरसा तो फारसी है सर को यार खुद अंदर अंदर तो उर्दू तो बाहर कर दो, उर्दू रो बाहर कर दो। बखीलर बवद जाहिद बहरबर বেহেশতি নবাশত नबाशत बहकम खबर, बेहस्ती नबाशत बहकम खबर।
বুখারী টু মুফলিস বখিলার বখিলার বেহেশতি নবাশদ বহকমে খবর। বন্ধুগণ, আমি আপনাদের বুঝাইতে চাইতেছি কথা কোনটা জানেননি। ইবাদুর রহমানের ৫ম নম্বরের গুণ, তারা ইসরাফ করে না, অপচয় করে না। অথবা দ্বিতীয় তাফসীর মতে আল্লাহর নাফরমানিতে তারা সম্পদ ব্যয় করে না। তাদের ৬ষ্ঠ নম্বরের গুণ, ওরা বখিল নয়, ওরা কৃপণ নয়। বখিলকে কৃপণকে আল্লাহ ভালোবাসে না, আল্লাহর নবী ভালোবাসে না। বখিল এবং কৃপণকে আল্লাহ দেখতে পারে না। কথা বলুন না, ঠিক না? বখিলের বিপদে জাহেদে বারবার বেহেশতি নবাশদ বহকমে খবর। বেহেশতি নবাশদ বহকমে खबर खुदा से पर वही कल्ब नजर मत। खुदा से पर वही कल्ब नजर मत। नहीं मुमकिन अमीरी बेफकीरी, नहीं मुमकिन अमीरी बेफकीरी। निगाह उलझी कोई है रंग में खैरद कोई गई है 400 में न चौड़ाई दिल फगाने सुबह गई। अमा शायद मिले अल्लाह में, अमा शायद मिले अल्लाह में। वल्लज़ीन इज़ा अनफ़क़ू लम युसरिफ़ू वलम यक़तरू वकान बैन ज़ालिका क़वामा। ইবাদুর রহমান এই দুই জিনিসের মধ্যখানে জীবন যাপন করে। ওরা ইসরাফ করে না, অপচয় করে না, আবার কৃপণও নয়। আল্লাহ পাকের নবীজি হাদিসে বলছেন, মান আলা মালিকাতা সাদা। আল্লাহ পাকের নবীজি বলেন, যিনি মধ্যপন্থা অবলম্বন করে খরচ করে, ওই ব্যক্তি কোনোদিন মুখাপেক্ষী হবে না, ওই ব্যক্তি কোনোদিন অভাব অনটনে পড়বে না। আল্লাহ পাকের নবীজি হাদিসের আরেক জায়গায় বলেন, মিন ফাকিহির রাজুলি কসদুহু ফি মাইশাতি। আল্লাহ পাকের নবীজি বলেন, আয় আমার উম্মতের যুবকেরা, তোমাদের মধ্যে চালাক কে জানো? যিনি ইসরাফও করে না, আবার কৃপণতাও করে না। দোনোয়ানের মধ্যখানে যারা জীবন যাপন করে, আমি নবীজি সার্টিফিকেট দিতেছি, উনি সমাজের, রাষ্ট্রের, দেশের চালাক মানুষ, উনি হুঁশিয়ার মানুষ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশি করে না ইসরাফ। আমি কইটা বললাম, ইবাদুর রহমান আল্লাহ তাআলার প্রিয় বান্দা। আল্লাহ তাআলার প্রিয় বান্দা হারা তারা অহংকার নগর বাতন না, তারা অহংকার নগরে নগরী মতন তারা অহংকার নগরে অজ্ঞমূর্খ কোনো মানুষ নয়। হতা খাড়া খাড়ি এলে জায়গায় এলো শান্তি এবং নিরাপত্তার হতা হয়। নাম্বার 3, তারা তাহাজ্জুদের নামাজ পড়ে। জাহান্নামের তুল বানাসা ইসরাফ না করে, একতার না করে, অপচয় না করে, কৃপণতা না করে। সর্বমোট খাওয়া নেই সোয়ান আল্লাহু আকবার। মনে থাকুন না, মনে রাখুন না, খাওয়া নেই সোয়ান সুমান ইয়া খাওয়া নেই। সোয়ান প্রিয় বন্ধুগণ, আসলে বুঝলে গেছে খবর মধ্যে তোমার কি বাতন দিলে বাতর টাইম না হয় না, সে সত্যি ওয়াজ আনলাই তো ওয়াজ তুমি কি 10 টাকা ইয়ে ওয়াজ মানুষের তো কম লাগবে। বছর এক চাহিদা টাইম, এখন টাইম তো আছে মানুষের রাত্রি 11:30। আল্লাহু আকবার। আর গড়ি ধরা 10 মিনিট আপনারা সবর করিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বেগুন কবুল করুক, আমিন। 6 মিনিট 10 মিনিট বেশি না, এত দূরত্ব আসছে। আয়াতুল্লাহর অন্তত তারটা মাইন যদি আমরা সামনে তুলি ধরিতে নেই, আয় মনে করিতে জন্য আর আইয়ানিয়ান স্বার্থ আমরা যদি একটু যাই আগামী আলিয়া 7 আলোচনা করিতে উসুরে ইবাদুর রহমানের এতওয়ান চিহ্ন হয়ে ইন হাত তো আসে না, তোমার তো আসে না।
কোরআন শরীফ তিন আল্লাহ হইয়ে দেবে না নতাইলে আর ভিতর ফিট করি এন ওই আলোচনা করি ফান আর কথা আনার শেষ করছম দে লম্বা টাইম না করছম ওনারা নারাজ নই কেন একটা রাজি থাকিবেন না রাজি আছি ইনশাআল্লাহ ওয়াল্লাযিনা লা ইয়াদুনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়ালা ইয়াকতুলুনা النفس التي حرم الله إلا بالحق বন্ধুগণ আল্লাহ তাআলা বলেন আমার প্রিয় বান্দাদের 7 নম্বরের গুণ তারা শিরক করে না একটু আপনাদের বলাইবে আপনারা বলবেন তারা কি করে না শিরিক করে না বড় করে বলেন না তারা শিরক শিরিক করে না আরো বড় করে বলেন তারা শিরক করে না والذين لا يدعون مع الله إلها آخر আবার প্রিয় বন্ধুরা আমি আল্লাহকে ডাকে আল্লাহরে ডাকার সময় পীরকে ডাকে না ওলিরে ডাকে না মুর্শিদকে ডাকে না বুজুর্গকে ডাকে না মাজার সিজদা করে না কবর সিজদা করে না মূর্তি পূজা করে না প্রতিভা পূজা করে না পীর থেকে চায় না ওলি থেকে চায় না বুজুর্গ থেকে চায় না কবর থেকে চায় না একমাত্র চায় তারা আল্লাহর দরবারে কথা বলেন ঠিক না ঠিক क्या डरे जो सारे खुदा ए बेमुखालिफ क्या डर है जो सारे खुदा ए बेमुखालिफ काफी है ये घर एक खुदा मेरे लिए काफी है ये घर एक खुदा मेरे लिए क्या डर है जो आसारे खुदा ए भी मुखालिफ क्या डरे जो सारे खुदा ए भी मुखालिफ काफी है अगर एक खुदा मेरे लिए काफी है अगर एक खुदा मेरे लिए तौहीद तो ये है कि खुदा हशर में कह दे ये बंदा दुआ लम्से खफा मेरे लिए ये बंदा दुआ लम्से खफा मेरे लिए अल्लाह अल्लाह আল্লাহু बराबर गाजर अल्लाह अल्लाह আল্লাহু जोरे आवाज में अल्लाह अल्लाह আল্লাহু बड़ा करे अल्लाह 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 ला इलाहा ইল্লাহু बड़ा करे बड़ा আল্লাহ अल्लाह 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 इलाहा ইল্লাহু अल्लाह 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 ला इलाहा ইল্লাহু والذين لا يدعون مع الله إلها آخر আল্লাহ বলেন নবী আপনি জগতের মানুষদেরকে বলে দিন আমার প্রিয় বান্দাদের গুণ ওরা শিরক করে না মাজার সিজদা করে না পীর পূজা করে না ওরা নিজের সম্মানিত কপালকে আমি আল্লাহর দরবারে রাখে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি মধ্যখানে একটা হাদিস বলি আপনারা নারাজ হবেন না কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কিছু মানুষদেরকে কবর থেকে উত্তোলন করবেন ওরা কবর থেকে উঠে হেঁটে হেঁটে হিসাব দিতে যাবে আরেকজন কবর থেকে গাড়ি ঘোড়ার উপর সওয়ার হয়ে হিসাব দিতে যাবে আরেক দল বন্ধুগণ কবর থেকে উঠবে মাথা থাকবে নিচের দিকে পাও থাকবে উপরের দিকে এই হাদিস যখন নবীজি বললেন সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ মাথা নিচের দিকে দিয়া পাও দুটোটা উপরের দিকে দিয়া কিভাবে হাঁটবে আল্লাহ পাকের
নবীজি হাদিসের মধ্যে বলছেন ইন্নাল্লাযী আমশাহুম আলা আইয়ামশিয়াহুম আলা আকদামিহিম কাদিরুন আলা আইয়ামশিয়াহুম ইন্নাল্লাযী আমশাহুম আলা আকদামিহিম কাদিরুন আলা আইয়ামশিয়াহুম আলা ফুজুহিহিম। আল্লাহ পাকের নবীজি বলেন, আমার সাহাবীরা শোনো, যে রব দুনিয়ার জগতে পাও দুটোটা নিচের দিকে দিয়া হাঁটা চলার সুযোগ দিয়েছেন, একই রব কিয়ামতের ময়দানে মাথাকে নিচের দিকে দিয়া পাও দুটোটা উপরের দিকে দিয়া হিসাব নিকাশের ময়দানে হাঁটার সুযোগ করে দিবেন, অর্ডার করে দিবেন, হাঁটতেই হবে শাস্তি স্বরূপ। বলেন নাউযুবিল্লাহ। হাদিস, এটা হাদিসের অংশ বললাম, এটা মিশকাত শরীফের রিওয়ায়াত। এটার একেবারে সাইডের নোটের মধ্যে হাসিয়ে একটা কথা আসছে, এই কথার এত অপরাধ দে ইয়ান বলতে হাদিসের অংশ ইয়ান করলাম দে। হাদিস ইমাম মিশকাত শরীফের যে জায়গা হযরত মুহাদ্দিসিনগণ হাদিস ইমাম যে জায়গা দেখিব, এ জায়গা তাই ফরিদতে রেডে নিয়ে পাইব লিআন্নাল ওয়াজহাল্লাযী হুয়া আযুল আযা হাসিয়ার রেডি লিআন্নাল ওয়াজহাল্লাযী হুয়া আযুল আযা লাম ইয়াদাউ সাজিদান আলা তুরাব। প্রিয় বন্ধুগণ, মুহাশশি হাদিসের তরজমা বেটে গরিত জেরে খতায়ান লেকের কি খরজানান কিয়ামতের ময়দানে হল্লা নিচে দি পাও দুনিয়া নর মিটে দি আল্লাহ হিসাব নিকাশের ময়দানের নিবদে হারারে জানান যারা দুনিয়াত নিজের সম্মানিত কপাল সম্মানিত মাথাওয়ারে আল্লাহর দরবারের মধ্যে না রাখে, মাজার জেরে রেখে লিআন্নাল ওয়াজহাল্লাযী হুয়া আযুল আযা। পুরা বডির মধ্যে সম্মানিত জায়গা, মানব জাতির চেহারা, মানব জাতির কপাল, পুরা বডির মধ্যে সংসদ হইল মানব দেহের বডির সংসদ হইলে মানব জাতির চেহারা, মানব জাতির কপাল। আল্লাহ পাকের নবীজি ফরমাতে জগতের মানুষ যারা মানব দেহের বডির সংসদের সম্মানিত চেহারারে আল্লাহর দরবারের মধ্যে তোমরা যারা রাখেন না পারো, মুয়াজ্জিনের আজান করে উড়িয়ে মসজিদের ওযু জন্য পারো, অথবা নাফরমানি ঘুরি ঘুরি মসজিদের মধ্যে জন্য পারো, সম্মানিত কপাল মাটি কাটিয়ে বাড়ি তালার দরবারের মধ্যে নিজের সুরদিয়ান প্রকাশ করেন না পারো। পয়গম্বর ফরমাতে জগতের মানুষ জানি রাইবে কিয়ামতের ময়দানে হলতন খন্না নিসের মিথ্যা করে দি মাজারের মধ্যে সিজদা দেন ওয়ালা জানি রাইবে খন্না নিসে দি পাও দুনিয়ান ওরে দি तमाम নবী রাসূলগণের সামনে বেইজ্জত লাঞ্ছিত হই উম্মত অলতম ওড়া ফরিব বরাবর খন্না নাউযুবিল্লাহ। ওই দিন আইবার আগে আগে আল্লাহ আসিয়াতুন আল্লাহর দরবারে সিজদা দিবার নামাজি এবার আল্লাহর তৌফিক দান করক বরাবর খন্না আমিন আমিন বরাবর খন্না আমিন। আইয়ুহাল মুখতালু ফি সাওবিল আমাল ওয়াল মুবাহি বিতরাজিন ফিল হালাল। আইয়ুহাল মুখতালু ফি সাওবিল আমাল ওয়াল মুবাহি বিতরাজিন ফিল হালাল ওয়াল মুবাহি বিতরাজিন ফিল হালাল ওয়াল মুজারি ফি বায়াদিল খালা قد دنت من كامرات الأجل قد دنت من كامرات الأجل والذين لا يدعون مع الله إلها آخر। ইবাদুর রহমান আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, কোনদিন আল্লাহর দরবার ছাড়া ভিন্ন কোন দরবার সিজদা না করে বরাবর মাথা না টেকে না। আওয়াজ দিয়ে বলেন টেকে না। ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق। আল্লাহ ফরমাতে ইবাদুর রহমান প্রিয় বান্দা লা ইয়াকতুলুনা নাফস, মানব হত্যা জড়িত না থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কথা বুঝছেন না? জি, ইবাদুর রহমান মানব হত্যা
মানুষ হত্যা না করে, মানুষ না মারে, মার্ডার না করে, ফাঁসি না দে, বাতাও নেওয়া জি ফাঁসি না দে, জি কতল না করে, গুম না করে, খুন না করে, লুকাই না ফেলে, ফুরি না ফেলে, চালি না ফেলে, ইডর বাড়া দিয়ে রে তারা ধ্বংস করে না দে, সমুদ্র দিয়ে রে পেটের মধ্যে পাথর দিয়ে রে মারে না ফেলে, মাতাও না ঠিক না, বড় করে মাতাও না ঠিক না, লা ইয়াকতুলুনা নাফস। ইবাদুর রহমান মানুষ না মারে, মানে হত্যা না করে। হাদিসের মধ্যে এসেছে, কোরআনে কারীমতে এসেছে, ইতিহাস লম্বা, কথা লম্বা। আর বাচ্চার আয়াতুল্লাহর তরজমা বুঝি বললা এ কথা হইম দে অনরারে কিয়ামতের ময়দানত আল্লাহ তাআলার নবী জীবনের মধ্যে হাদিস কিছু মানুষ উঠিবে তো বলে রক্তাক্ত, আল্লাহ তাআলার দরবারে হাজির হই, আল্লাহ ইয়া রব আয়েশে দে মানুষ এটা ছুরি গাছেন দে, গুলি গাছেন দে, ফাঁসি দিন দে, আর জবে করে দিন দে, ই আল্লাহ আসছে দে অনেকবার বিচার করুন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা তো বিচার করি কোরআন শরীফ দি ফেলাই, এদিন বাস্তবায়ন করে বোধ বিচার কোরআন শরীফের বিচার ব্যবস্থা দি ফেলাই। ও মাইয়া কতল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। যারা জগতের মধ্যে দুনিয়ায় আনত ইচ্ছাকৃতভাবে যার অন্তরতে ঈমান আছে, যার কলবতে ঈমান আছে, যার জবানের মধ্যে কলিমা আছে, এ ধরনের কোন মানুষের যদি জগতের মধ্যে কোন কিয়া মারে, হত্যা করে, কতল করে, প্রাণে ধ্বংস করে, প্রাণে মারে, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বয়ান করার মধ্যে চির জীবনের জন্য জাহান্নাম, একদিনের জন্য আজিয়া তো দেশান্তর হইন দে না, আজিয়া না দেশ পলাতক হইন দে, কাল কিয়ামতের ময়দানে আজীবনের জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কথা বলুন ঠিক কিনা? মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। প্রিয় বন্ধুগণ, আমি বুঝাইতে চাইতেছি ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। প্রিয় বন্ধুগণ, আমি ইবাদুর রহমানের আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের কিছু আলামত, কিছু চিহ্ন আপনাদের সামনে ওঠাই ধরছি। ইবাদুর রহমান অহংকার করে না, ইবাদুর রহমান ঝগড়া করে না, শান্তি নিরাপত্তার কথা বলে। ইবাদুর রহমান তাহাজ্জুদ পড়ে, ইবাদুর রহমান জাহান্নাম থেকে পানা চায়, ইবাদুর রহমান ইসরাফ অপচয় করে না, ইবাদুর রহমান বখালতি কৃপণতা করে না, ইবাদুর রহমান শিরিক করে না, ইবাদুর রহমান কতল হত্যা করে না, ইবাদুর রহমান জেনাবে বিচারিতে জড়িত হয় না, ইবাদুর রহমান প্রিয় বন্ধুগণ খারাপ অনুষ্ঠানে যোগদান করে না, ইবাদুর রহমান গান বাজনায় যায় না, ইবাদুর রহমান মদ আড্ডা শরাবের অনুষ্ঠানে যায় না, ইবাদুর রহমান শিরিক করে না, ইবাদুর রহমান নিজের বউ বেটির জন্য ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। ইবাদুর রহমান নিজের বিবি বাচ্চাদের জন্য, লাস্টেরটা বলে দিচ্ছি, বিবি বাচ্চাদের জন্য দোয়া করে, আল্লাহ আমার বিবি বাচ্চাদেরকে দিনদার বানিয়ে, তাদেরকে সজিদা করনেওয়ালা বানায়া, ইবাদত করনেওয়ালা বানায়া, আমি দেখার সঙ্গে সঙ্গে আমার চক্ষু এবং অন্তরকে ঠান্ডা বানাইয়া দিন। আয় আল্লাহ আমার সন্তানকে তুমি তোমার দরবারে সজিদা করনেওয়ালা বানাও, আমার স্ত্রীকে তুমি তোমার দরবারে সজিদা করনেওয়ালা বানাও। আয় আল্লাহ আমার স্ত্রী সন্তানদেরকে তুমি আয় আল্লাহ গভীর রাত্রে উঠে তাহাজ্জুদ পড়নেওয়ালা বানাও, আমার স্ত্রী সন্তানদেরকে তুমি তোমার দরবারের গোলাম বানিয়ে নাও। একথা বলে বলে ইবাদুর রহমান নিজের বউ বেটির জন্য আল্লাহ পাকের দরবারে এই কথা বলে বলে দোয়া করে। আল্লাহ তাআলা আমাদেরকে যা বললাম এগুলো বুঝে বুঝে আমল করার, নিজের বিবি বাচ্চাদের জন্য বিশেষ করে দোয়া করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। বলে আমিন। আওয়াজ দিয়ে বলুন আমিন। আমিন।